তো সম্মানিত বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি হচ্ছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কুলাউড়া থানা, আচ্ছা যেটাই হোক, নমুজা ইউনিয়নে আমরা আছি। তো নমুজা ইউনিয়নের এটা হচ্ছে গিয়ে মনু নদী। এই নদীটা হচ্ছে মনু নদী। এইখানে যে বিষয়টুকু আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এই নদীর এই পারটা, আমি নদীর নাম বলেছি কিন্তু এলাকার নাম বলি নেই। এই এলাকাটার নাম হচ্ছে বাগজুর এলাকা, ঠিক আছে। তো আর আমার ঠিক হাতের এই সামনে যেদিকে ইশারা করছি সেদিকে হচ্ছে ভারতের কোন এলাকা যেন? ভারত। নাম কি এলাকাটার? ইন্ডিয়া। ইন্ডিয়া না তো, ওই যে এই এলাকাটার নাম অম্রপাত। আচ্ছা, অম্রপাত নামক এলাকা। তো আরেকটা বিষয় যেটা বলি, যে আমার ঠিক পিছনে এইদিকে একটা এলাকা আছে, ঠিক আছে। কি পার? অম্রপার। এই পুরো এলাকাটাই অম্রপার, এই পুরো এলাকাটাই। তো আমরা নাকি একবারে সীমান্তের একদম শেষ প্রান্তে। ওই যে দেখেন, আমি একটা নৌকা দেখাই আমি আপনাদের। এই যে একটা নৌকা দেখাই, দেখছেন? এই পারের লোক ওই পারে যাচ্ছে। তো এই পারের যে অনেক আত্মীয় স্বজন, তো ওনাদের বাড়ি, ওনাদের আত্মীয় স্বজনরা আবার এই যে ভারতে আছে। তো এদিকে গেলে এদিকে তারকাটা আছে, ভারতের তারকাটা আছে। আবার কিছু কিছু জায়গায় তারকাটা নাই, কিন্তু সেই সমস্ত জায়গায় বিএসএফ এর বিভিন্ন পোস্ট রয়ে গিয়েছে বা আছে। এই সমস্ত জায়গায় ডিউটি করে বিএসএফরা। আর এই দেখেন এখন জাল ফেলছে, এরা বাংলাদেশি, এরা জাল ফেলছে নদীতে। এটা হচ্ছে মনু নদী। আমি আপনাদেরকে বলি, আমরা বিশেষ করে আমি আমার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছি, আমার সম্পর্কে বড় বোন, ঠিক আছে। তো যাই হোক, হ্যাঁ, মাছ ধরার বিষয়টা আমি দেখাইছি। তো এই ঠিক এই যে এই পাশে দেখেন অনেকে মাছ ধরছেন, কিন্তু ওইদিকে কিন্তু নদীর এই কিনারে কিন্তু যাওয়াটা কিন্তু নিষেধ। কিন্তু ওনারা নিজেদের ক্ষমতা বলে ওইদিকে চলে যাচ্ছেন আর কি। আর আমি যে বিষয়টুকু দেখাতে যাচ্ছি বারবার, এই যে এই পাশটা, এই যে গ্যাপটা, এই গ্যাপ দিয়ে যাওয়া যায় আপনার ভারতে, উমরুপাত এলাকা যেটা আমি বলেছিলাম। আর আমি আপনাদের আবারও বলি, এটা হচ্ছে এই মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার আওতাধীন শরীফপুর ইউনিয়ন, 11 নং শরীফপুর ইউনিয়ন। আর গ্রাম হচ্ছে বাগজুর। তো বাগজুরের এই মনু নদীর এই অংশটুকু আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। দেখতে খুব সুন্দর লাগে, সবাই অনেক মাছ ধরে। কিন্তু এখানে নির্দেশনা হচ্ছে যে এই পার থেকে ওই পারে যাওয়া যাবে না, গেলে পাসপোর্ট এবং ভিসা লাগবে। পাসপোর্ট ভিসা ছাড়া যাওয়া যাবে না। এই স্বল্প পরিসরে আপনাদেরকে কিছুটুক চেষ্টা করেছি দেখানোর, যদিও খুব অপ্রস্তুত অবস্থায় আমি, কিন্তু তারপরও আপনাদেরকে চেষ্টা করেছি মাত্র। তো ওই পিছন দিকটার কথা বলেছিলাম, যে দিক দিয়ে আপনি লুকায়িতভাবে আপনি ভারতে প্রবেশ করতে পারবেন। তো যদি এটা করা ঠিক না, তো অনেকেও বিভিন্ন উপায়ে চলে যায়, কিন্তু আবার প্রতিমধ্যে ধরাও খায়। তো ধরা খেলে তো বুঝেনি, তো জেল জরিমানা আপনার মাপ নাই। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আরেকদিন আরেক সময় আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।